এই দুনিয়ার থেকে একদিন না একদিন সবাইকে চলে যেতে হবে। কেউ অমর হয়ে আসেনি। সবাই একদিন বিদায় নিতেই হবে। তো বহুত কথা হবে তোমাদের সাথে। আগে পরিচয় পর্বটা সেরে নিই তোমাদের সাথে। গুড মর্নিং অল মাই ফ্রেন্ড। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি বেশ ভালো আছি। আমি সোনালি যোরহাট আসাম থেকে বলছি। তো বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি স্টার্ট করছি। তো এখানে আমি আলু কেটে নিচ্ছি। আজকে বানাবো আলুর দম আর বাঁধাকপি বানাবো। সকালে আমি ডাল ভাত নামিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই টিফিন নিয়ে গিয়েছে। ওকে টিফিন বানিয়ে দিতে হয়। সকালে রুটি চা করে ওকে টিফিন বানিয়ে ওকে পাঠিয়ে দিই কাজে। আর ছেলেটা স্কুল চলে যায়, কিন্তু আর ছেলেটা স্কুল যায় না, কটা দিন ধরে স্কুলটা বন্ধ। আর ওখানে এক্সাম চলছে, মানে কি মেট্রিকের এক্সাম চলছে, তার জন্য আর আমি ওকে পাঠাই না স্কুলে। আর এই কথাটা কেন বললাম, তো একদিন না একদিন চলে যেতে হবে আজকে। তো এটা স্বাভাবিক কথা, নর্মাল কথা, এটা চলে যেতে হবে। তুমি বললো কি না বললো কি এটা অডিয়েন্সরাও বলবেই। আর এটা সত্যি কথা, নর্মালি কথা এটা। তা আমি আজকে কেন বলছি, তোমাদের নেগেটিভ মন্দিরে যাওয়ার একটা ভিডিও দিয়েছিলাম, তার আগে একটা শিবরাত্রির ভিডিও দিয়েছিলাম। বলেছিলাম আজ মানে শ্মশানে যাব। তা শ্মশানের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের এখানে শ্মশান বলতে এটা শ্মশান বলবেও না, এটা একটা মানে গার্ডেন বলতে পারো তোমরা। তা দাহ সংস্কার যেখানে করে ওটা আলাদা, আর যেটা গার্ডেন ওটা আলাদা। আর ওখানে সবসময় মানুষ না শিবরাত্রি আসলে যে ওখানে জল ঢালতে যায়, প্রচুর বসে, মানে প্রচুর মেলা বসে ওখানের মধ্যে। তোমাদেরকে শেয়ার করিনি আমি ভিডিওটা, কেন কি আমি প্রত্যেকবার ওখানে জল ঢালতে যাই। আজ মানে নেগেটিভ মন্দির যাব বলে আর ওখানে এবার যাওয়া হয়নি। বাট সিম্পল একটা মন্দিরে গিয়ে জলটা ঢেলে রেডি হয়ে গেছি, কেন কি দেরি হয়ে যাবে না। আর ওখানে পৌঁছতে পৌঁছতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, 2টা মান বেজে গেছিলো। আমাদেরকে হয় বলিয়েছি, আমি ওখানে গিয়ে আগে খাওয়া দাওয়া সেরেছি, মানে ঠাকুর মানে প্রণাম করে। তো হনুমানদের সাথে কথা বলতে বলতে আমার এখানে আলুটাও কেটে নিয়েছে। ছোটো ছোটো আলু কাটতে অনেকটা টাইম লেগে গিয়েছে। তো এখানে আমি বাঁধাকপিটাও কেটে নিয়েছি। গত সপ্তাহে এটা বাঁধাকপি ঘরে যাওয়ার আগার বাঁধাকপি মানে এনেছিল, যে ওইভাবেই রেখে দিয়েছিল, মার কাটাকাটি করে নি। তা আমি এখানে চান করে এসে পড়েছি, চানটা সেরে নিয়েছি। মানে সবজি টবজি কেটে রেডি করে রেখেছি। রেডি করে রেখে দিলে না কি কথা, রান্না করতে অতটা টাইম লাগে না। তা আমি এখানে রেডি করে চান করতে গিয়েছিলাম, চান আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তা জানো বন্ধুরা, বাঁধাকপিগুলো যে একদম মানে যে সিদ্ধ হতে চায়নি, আর আমি তার জন্য প্রেসারে সিটি মেরে নিয়েছিলাম। প্রেসারে সিটি মারলে জিনিসটা মানে একটু গলে গিয়েছে। গলে গেলেও কি হবে, খেতে তো ভালো লাগে না বাঁধাকপিটা, কেন জানি না, আমার তো একদম পছন্দ করিও না। আমি প্রেসারে সিটি মেরে নিয়েছি, ওইটা জিনিসটা গলে গিয়েছে, ভালো লাগে না খেতে। তখন মজবুরি খেতে তো হবে। তা বিয়ের আগে যেটা কোনো দিন খাইনি, যে কোনো জিনিস আমরা খাই না, বারো খেতে ইচ্ছাও করে না, বিয়ের আগে খেতামও না। তা অন্য কিছু একটা বানিয়ে দিত। তো বিয়ের পরে ওখানে এরকম সমস্যাতে পড়ে যায় কোনো সময় না, স্বামী যাই ইনকাম করে যাই এনে দেয় ওটাই খেতে হবে, মজবুরি না। আমাদের মজবুরির কোনো সীমা নেই। সব মেয়েদের কথাই বলছি, সব মেয়েদের একটু বিয়ের আগে একটু নখরামি থাকে, মানে এটা খাবো না ওটা খাবো না, আর বিয়ের পরে ওটাই আমাদেরকে খেতে হয়, উপায় নেই। আরও তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমার বাঁধাকপিটাও আমার হয়ে গিয়েছে, আবার অনেকটা কাজ এগিয়ে গিয়েছে। তখন আমি রেডি হয়ে যাব। আর উপরে দেখছো আমি ভয়েস ওভার দিচ্ছি, পিছন দিকে আমার কীরকমভাবে মানে কাওয়া চিড়িয়া পাখিগুলো চিল্লাচ্ছে। তা ওটার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থী, পিছন দিকে বহু শব্দ হচ্ছিল। তো দেখতে পাচ্ছি এখানে রেডি হয়ে বার হয়ে গেছি, আমি ভিডিও করছি, ওরা কী কী জানি বলছে, আমার এত হাসি আসছিল সত্যি। আর আমার মা আর ওনার শাশুড়ি মানে আগে চলে গিয়েছে, মানে আগে আগে যাচ্ছে। তা আমাদেরকে বলছে তোমরা আসতে থাকো, আমরা যাই। তো তোমাদের নমুনাগুলো দেখলে আমাদের রাগ ওঠে। তো ওরা ফাতরামি করছে, মানে ইতরামি করছিল। তা আমি বলছি দেখো ওরাই করছে, আমি তো ভিডিও শ্যুট করতে যাচ্ছি না, আমার বন্ধুদেরকে শেয়ার করবো আজকে একটা জিনিস। তো দেখো আমরা মানে আমার মানে সোনামা আসছে, আমার দেওরের মানে বউ আর আমার মানে ওর মানে মেয়ে আসছে। তো এখানে দেখছো আমাদের এখানে শ্মশান ঘাট, মানে শ্মশান ভাসান ঘাট, এটা সব প্রত্যেকটা পূজা যতটা আসে মানে মানে পূজা হয় যোরহাট আসামে, এই ভাসান ঘাটে মানে নদীতে মানে ভাসানো হয়। আর এখানে এসে পড়েছি, দেখো এটা কে বলবে শ্মশান বলে, কতটা সুন্দর। আমি তো আগের রাস্তাটা তোমাদেরকে দেখাইনি, কেন কি এখানে প্রচুর মানে কাওয়া ডগ ছিল আর অন্য, তার জন্য আর ওটা শেয়ার করিনি। আর মেলাও বসেছিল, এখানে পরিষ্কার করে নিয়েছে। আর মানুষের দাহ সংস্কার করে এসে এখানে জিরনির ঘর, এখানে জিরাতে মানে বসে আরাম করার জন্য এখানে বসে। আর এটা শ্মশান কালীঘাট, শ্মশান কালী মন্দির, ঘাট বলবো না, কালী মন্দির এটা একটা। আর যেখানে শিব থাকবো এখানে তো কালী মার মন্দির থাকবেই, কেন কি উনি যখন ওনার বউ স্ত্রী যখন থাকতেই হবে এখানে। আর এটা গার্ডেন দেখতে পাচ্ছ, খুব সুন্দর। এখানে একটা ভোলে বাবা আছে, তোমাদের সাথে শেয়ার করব, অনেকটা বড় এখানে ভোলে বাবাটা। আর গার্ডেনটা এতটা সুন্দর করে গুছিয়ে রেখেছে না, দেখলে বলবে তোমরা। তেরে হি রঙ সে
ভোলে বাবা সিদ্ধি দেখতে পাচ্ছ বন্ধুরা, ওদিকে দেখতে পারবে ভোলে বাবাটা কত বড়, দেখতে পারবে না? ওদিকে গিয়ে তোমাদেরকে দেখাবো, এখানে দেখাতে পারছি না। তোমাদেরকে বলেছিলাম না, দেখো ভোলে বাবাটা কত বড়, দেখতে পাচ্ছ? দেখতে লাগছে মোবাইলে ছোট, যখন সামনের দিকে দেখবি না অনেকটা বড়, সত্যি অনেকটা বড়। আর সবখানে সব জায়গায় কিরকম শ্মশান আমি তা জানি না, বাট আমার এই জায়গাটা এতটা পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার কথাই, আমাদেরকে এখানেই আসতে হবে, সবাইকে এখানেই আসতে হবে। সব জায়গায় সব আলাদা আলাদা শ্মশান থাকে, বাট আমাদের এইখানে শ্মশানটা না এতটা সুন্দর করে ওরা রাখে, খুবই সুন্দর মানে জায়গাটা সত্যি। আর এখানে যে ভোলে বাবার জল ঢালে, যে বললাম না তোমাদের শিবরাত্রি হয় যে এখানে জল ঢালতে এসে, এটা হচ্ছে বজরংবলী মন্দির। আর এখানে এসে ভোলে বাবার ভিতরে ঢুকি নেই, খাওয়া দাওয়া করি, ঢুকতো মানে একটা কীরকম লাগছে, মানে আনকমফোর্টেবল লাগছে, তার জন্য আর ঢুকি নেই মন্দিরেতে। মা মানা করছে, দূর থেকে আমি প্রণাম করে নিয়েছি। আর এখানে যে জলটা দেখতে পাচ্ছ, এখান থেকে জল নিয়ে যায় মৃত্যু, যারা মানে মৃত্যুবাসীদেরকে চান করিয়ে নিয়ম কানুন করে তারপরে দাহ সংস্কার করে, এখান থেকে জল নিয়ে যায়। আর এখানে কোনো ভয়ের জায়গা না, বাট এটা বহুত পবিত্র জায়গা আমাদের জন্য। তো ওদিকে ফটো ক্লিক করেছিলাম, ফটো তোলা হয়ে গিয়েছে, তো ওদিকে এখন যাবো, ওটাও দেখাচ্ছি। আর যখন নেক্সট ইয়ার্সে আসবো, প্রত্যেকবার তো এখানেই জল ঢালি, নেক্সট ইয়ার্সে আসবো যখন, তখন এই জায়গাটা তোমাদেরকে শেয়ার করব। কীরকম প্রচণ্ড ভিড় হয়, আর পাতাগুলো নতুন বার হয়েছে না, গার্ডেনটা মনে হচ্ছে কি ফুল ফুটেছে, পাতাদের মধ্যেখানে দিয়ে ফুল ফুটেছে, এই নতুন পাতা বার হচ্ছে, খুবই সুন্দর জায়গাটা। আর তোমাদেরকে বলেছিলাম না দাহ সংস্কার কোথায় হয়, যে গেটটার ভিতরে যেতে হয় আমাদেরকে। এখানে সবাই মানে মৃতদেরকে আনে, এখানে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। দেখতে পাচ্ছ কি না, আমরা জীবনটা কীরকম না, এই শরীরটা থেকে যখন আমাদের প্রাণটা বেড়ে যায়, তখন এই শরীরটা কোনো কাজের না। আমি তো মৃত্যু মানে কি বলবো, জন্মের মানে কি বলে না ওটা, যে জমের সাথে লড়াই করে এসেছি, এটা সত্যি, আমি জমের সাথে লড়াই করে এসেছি জানো বন্ধুরা। আমি 1 সপ্তাহ ঘরে এসেছি, আমাদের ঠাকুমা 1 সপ্তাহের ভিতরে মারা গিয়েছে। আমি নেক্সট মঙ্গলবারে এসেছি, আর নেক্সট মঙ্গলবার আমার ঠাম্মা মারা গিয়েছে। আমি যে কত বড় বিপদ থেকে মানে বেঁচে মানে উঠেছি না, একমাত্র আমার মা ছাড়া আর কেউ জানবো না। আমার মা আমার যে মৃত্যুর থেকে মানে বাঁচিয়ে মানে এনেছে, আমার শাশুড়ি মা বলিও না, আমার নিজের মা, কেন কি ছোটোবেলাতে মা হারিয়েছি, আর ওখানে যে মা পেয়েছি ওটাই আমার মা সবচেয়ে, কেন কি আমার সব কিচ্ছু মানে বিপদ থেকে আমাকে উদ্ধার করে উনি, তা আমি নিজের মার থেকেও বেশি মনে করি। আর দেখো বন্ধুরা, এখানে যে অনেক মানুষের ফটোশ্যুট করতে জানো বন্ধুরা, কথাগুলো বলছি না, আমার চোখ থেকে জল বাড়িয়ে এসছে। চোখে জল কেন বাড়ায় জানো না, যখন ওই কথাগুলো বলি না, ভিতরটা কেঁপে উঠে, এই অবস্থার থেকে আমি বেঁচে উঠেছি না, আমি ভাবতে পারি না যে আমি বাঁচবো কি মরবো জানি না আমি। বাট আগেও আমার ব্লগ চ্যানেল ছিল, আগেও ব্লগ বানাতাম আমি। যখন শুনেছি আমার এই ব্যামারটা হয়েছে, তখন কি বলবো, আমার মাটির নিচের থেকে পা মানে সরে গিয়েছে, মানে মাটিটাই সরে গিয়েছে, উল্টা বলছি আমি। বহুত বহুত স্ট্রাগল করেছি এই ব্যামারের জন্য না, আমি 1.5 বছর ধরে ডাক্তার দেখাচ্ছিলাম, কোনো ডাক্তার আমাকে ভালো করতে পারেনি। একমাত্র আমার একটা ননদ আছে, ও আমাকে নিয়ে গেছিলো হসপিটালে, ওই আমাকে হেল্প করেছে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আর একটা মৃত্যু মানুষ এনেছে, দেখছো? এই শ্মশান কোনো দিনও খালি যায় না, কেউ না কেউ চলেই যায় দুনিয়ার থেকে, একটা দিনও খালি যাবে না শ্মশান। মা বলছে বহুত হয়ে গেছে, এখন ঘরে চলো, এখানে থাকাটা ঠিক না। তা আমাকে বলছিলাম মৃত মানুষ এনে সাথে কী হয়েছে, না মা থাকাটা ঠিক না এখানে, কেন কি এখানে মানুষ জ্বালাবে, একটা ওষুধের মতন হয়ে যাবে। তখন তো কেউ ছিল না, তখন এসছিলাম, এখন তো এনেছে না, এখন চলো ঘরে চলো। তো মানুষ একজন যায় তো একদিন আসতে হয়, ডেলি মানুষ জন্ম নিচ্ছে আর ডেলি মানুষ মরছে, ওরকমই। তো এটা কি বলে জানি না, হাড়গিলা নাকি, মা বলছিল হাড়গিলা নাকি, এটার পাখি কি পাখির নাম বলো বন্ধুরা। এটা ঠোঁটটা এতটা মোটা না, দেখলে তুমি বলবে বহুত বড়, আর এটা ডাক মানুষের মতন ঘত ঘত করে ডেকে চলে যায় একদম, মানে দেখতেই ভয়ঙ্কর লাগে আমার। তখন যাব ঘরে যাব, তাই এখানে সোনামা আমাকে ইতরামি করছিল, ফুল পেরেছিল, ফুল আমাকে ফুলনদেবী বানিয়ে দিয়েছিল। তখন ঘরে যাব, ঘরে গিয়ে তোমাদের সাথে কথা হবে বন্ধুরা। আর এখানে যে মেলা বসেছিল, পিছন দিকের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, অনেকটা নোংরা হয়ে আছে, এখনও ক্লিন করেনি ওরা, ভিতরটা ক্লিন করেছে। তো ঘরে এসে আমি এখানে হাত পা ধুয়ে কাপড় জামা চেঞ্জ করে নিয়েছি, আর এখানে চা বসিয়ে দিয়েছি, সন্ধ্যা দিয়ে দিয়েছে মা, ধূপবাতি লাগিয়ে দিয়েছে, আমি চাটা বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ চা হয়ে গিয়েছে, চা মার জন্য লাল চা করব, আমাদের জন্য দুধ চা করব।
তা মার চাটা নামিয়ে নিয়েছি, আমাদের জন্য দুধ চা করে নিয়েছি। বহুত কথা তোমাদের সাথে শেয়ার করেছি। আর একটা কথা না বলে না হয় বন্ধুরা, তো প্রথম থেকে আমার সাথে রয়েছে, পাশে রয়েছে যে সমস্ত বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আগেও থাকবে। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, কোনো কারণে যদি একটু অংশ যদি ভালো লেগে থাকে তোমাদের, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে ওয়াচ করে দিও। তো একটা সুন্দর করে একটা কমেন্ট করে দিও, তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। আর তুমি চাইলে আমার একটা মিষ্টি বন্ধু হয়ে যেতে পারো। আর কারেন্ট চলে গিয়েছিল বন্ধুরা। তা দেখো, দিনে আলুগুলো কেটে রেখেছিলাম, যে তোমাদের দাদা থেকে বলেছিলাম সরিষার তেল এনে দেওয়ার জন্য, এনে দিয়েছে। তা আমি এখন সবজিটা নামিয়ে নেব। আলুগুলো ভেজেছিলাম, যে আলুর চামড়াটা লেগে গেছিলো কড়াইয়ের মধ্যে, ওটা উপরে উঠিয়ে রেখেছি, লাল লাল হয়ে আছে, দেখতে পাচ্ছ। ওটা কী বলতে পারো অনেকে। তো ভিডিওটা কোনো কারণে যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও বন্ধুরা। তোমাদের সাপোর্টের অনেক খুব প্রয়োজন। আমি বহুত স্ট্রাগল করছি, সত্যি আমি পারছি না। আর ভিউজ হচ্ছে না ভিডিওর মধ্যে, কেন জানি না। তোমরা একটু কমেন্টে জানিও ভিডিওটা ভালো হয়েছে কি না হয়নি। আমি যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। যেন বন্ধুরা, হয় কটা দিন ধরে একদম টাইম মেনটেন করতে পারছি না। আমি আগে 10টায় ভিডিও ছাড়তাম, তারপর আস্তে আস্তে হয়ে গিয়েছে 12টা, 11টা, 1টা, সন্ধ্যা হয়ে গিয়েছে। এরকমভাবে ভিডিও ছেড়েছি। আমি দেখেছি ভিউজ আসছে কিনা, না আসছে না, কোন টাইমে ভিউজ বেশি আসে দেখে কোনোটা আমি দেখতে পাচ্ছি না, কোন দিকে ভিউজ আসছে জানি না। আমার কি ভুল হচ্ছে, তোমরা একটু কমেন্টে জানিও কি ভুল হচ্ছে। ভিডিওর কন্টেন্ট খারাপ নাকি থাম্বনেল খারাপ, একটু বলো আমাকে কমেন্টে জানিও। তো তা আমি এখন থেকে 12টার থেকে ভিডিও রেগুলার ছাড়বো। তখন আর ইয়ে করবো না, টাইমটাও মেনটেন করতে পারছি না। ঘরে গিয়েছি, ঠান্ডা লেগে গেছে, শরীরটাও খারাপ হয়েছিলো প্রচণ্ড। আর তোমরা তো জানো, যারা গৃহিণীরা শরীর খারাপ থাকলেও ঘরের কাজকর্ম করতে লাগে, উপায় নেই আমাদের, করতে না করলেও উপায় নেই, করার মতন কেউ ওরকম নেই। আর মা ঘরে থাকলে মা করে দেয়, কিন্তু মা বাইরে কাজ করে, তার জন্য আর আমি শরীর খারাপ নিয়ে কাজ করতে হয় আমাদেরকে। আর আমাদের এখানে স্টেশন অনেকটা ক্লোজ, তার জন্য ট্রেনের শব্দ শুনতে পাচ্ছ। আমি ভয়েস ওভার দিচ্ছি ঠিক দুপুর 12টার সময় ভয়েস ওভার দিচ্ছি। আর এডিট করতে টাইম পাচ্ছিলাম না, শরীরটা ভালো ছিল না। তো বন্ধুরা, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সুন্দর করে একটা কমেন্ট করে দিও। তোমরা একটু স্কিপ করো না, স্কিপ করলে ভিডিওটা ওয়াচ হচ্ছে না একদম। তো আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, গুড নাইট। আর হ্যাঁ, আরেকটা কথা বলি নেই, তো যেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করেছি, জানি না কেউ কোনো মানুষের কোনো এরকম শেয়ার করেছি কি শেয়ার করেনি ব্লগে, জানি না, কমেন্টে জানিও। আর কে কোনখান থেকে বলছো একটু কমেন্টে জানিও আমাকে। আর তোমাদের সাথে যেই জায়গাটা আমি শেয়ার করেছি, জায়গাটা কীরকম কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, বাই বাই।